নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ওপরে চলে এসেছি, আর ওপরে পর্দাগুলো সব দেয়া রয়েছে, কারণ এখন তো সকালবেলা। তো সকালে সমস্ত কাজকর্ম করব। বিছানাটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি, তো সেইভাবে পুরোপুরিভাবে মানে টানটুন এখনও করিনি। জানালার পর্দাগুলো সব একটা একটা করে সরিয়ে দিচ্ছি, তারপরে বিছানাটাকে টান করব। তারপরে ঘর দুয়ার ঝাঁট দেওয়া, মোছা। তো চোখ খুললেই তো পরস্পর যে রোজগার কাজ, সেগুলো বাঁধা ধরাই রয়েছে, যে এটার পর এটা, এটার পর ওটা, যে অন্য কিছু একটা চিন্তা করব সে আর হবে না। তো একটু ভিডিও বানাচ্ছিলাম, তো সেই জন্যই এই যে পাখিটা এখানে রয়েছে আর পর্দাগুলো সব দেওয়া রয়েছে, কারণ রাত্রে একটু ভিডিও করছিলাম। উম, সেই জন্যই একটু পর্দাগুলো দেয়া, কারণ এই কাঁচ দিয়ে না রাত্রিরে ভিডিও করলে ঘরে আলোটা বাইরে দেখা যায়, তারপর আমাদের ঘরেও দেখা যাবে। সেই জন্যই পর্দাগুলো দিয়েই রাত্রিরে একটু ভিডিও বানালাম, সেটা ফেসবুকে ছাড়া হয়েছে। উম, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ফেসবুকটা দেখে নিও, যে আমি ওখানে ডেলি একটা করে ভিডিও ওখানে শেয়ার করি। তো বন্ধুরা, বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি বাগানে। তো দেখো, আজকে ফুলগুলো সব তুলে নিয়েছে। গাছেতে একটাও ফুল মানে দেখতে আমি ঠিক মতো পাচ্ছি না, তো ভিতর দিকে দু একটা জবা ফুল রয়েছে, টগর ফুল তো খুব কম রয়েছে। তো খুঁজে 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 পাতার ভিতর থেকে যা দু চারটে পেয়েছি সেই নিয়ে এসেছি। নিয়ে এসে আর ঠাকুরের সেবা দিয়ে দিলাম। অন্যদিন প্রচুর ফুল থাকে, তোমরা তো জানো যে প্রচুর ফুল থাকে। তো আজকে ফুল কম রয়েছে, তো যাই হোক, ঠাকুরকে দেওয়ার জন্যই নিয়েছে। মনে মনে রাগ হয় যে গাছে এত ফুল থাকে, আজকে নেই, আমরাও তো সেবা দেবো, আমাদের জন্য কিছু রেখে তারপর দিতে পারি, নিতে পারি। তো নিয়ে গেছে, আর কিছু করার নেই। আমার যেটুকু প্রয়োজন সেটুকু পেয়ে গেছি। গাছ এখন পুরোপুরিভাবে ফাঁকা। তো ঠাকুরের সেবা দেয়া আমার হয়ে গেছে। তারপরে একটু টিফিন খেয়ে নিলাম, আর এখন রান্না চাপিয়ে দিয়েছি। রান্না বলতে দেখতেই পাচ্ছ, ছোট্টরি হাঁড়িটার মধ্যে ভাত বসিয়েছি, আর দিয়ে দিচ্ছি পটল একটা, বেগুন একটা, আর দিয়ে দিচ্ছি আলু দুটো। তো এইগুলোই আজকে সিদ্ধ করব। আজকে সিদ্ধ ভাত করব, কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে দুটো। তো এইটাই হবে দুপুরের খাবার। তো এরকম রান্না খুব একটা হয় না, তো আজকেই করছি, কারণ স্বাগত আজকে স্কুলে গেছে, ও স্কুলে খেয়ে নেয় দুপুরেতে। তারপরে তোমাদের দাদাভাই আজকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, তো বললো দুপুরে আর খাওয়া হবে না। কি আর করব, মিঠাই আর আমি দুজনে মিলে খাবো, ওই জন্যই সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়িটা করে। তো গরম গরম ভাত ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর পটল বেগুন আলু দিয়ে খুবই ভালো লাগবে খেতে। আর এখানে দেখো, আজকে ওপরের ঘরেই শুয়েছে মিঠাই। তো কেন শুয়েছে সেটাও বলবো আমি। নিচে তো আজকে শোয়া হয়নি, আজকে ওপরেই শুয়েছে মিঠাই, যদিও ওপরে শুতে চায় না একদমই। তো দুপুরবেলা খাইয়ে দায়ে না বললাম, চলো মানু, একটু ওপরে চলো, তোমাকে আজকে ওপরে শোয়াবো, তুমি ঘুমিয়ে পড়লে নিচে নামিয়ে নিয়ে আসবো। তো ওপর দিকে না, এদিকে জানালা দিয়ে খাটের মধ্যে প্রচণ্ড রোদ পড়ে, গরমও হয়। তো এত পরিমাণে রোদ্দুর পড়ে বিছানাটাতে, কাঁচের ভিতর দিয়ে বিছানা রোদ্দুরে দিতেই হয় না, গরমই হয়ে যাবে। তোকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর কেন এসেছি যেন ওপরে, আজকে বেশ অনেকগুলো সেলাই আছে। মিঠাইয়ের কিছু জামা ছিঁড়ে গেছে, আমাদের কিছু নতুন জামা আছে যেগুলো একটু সেলাই ধরিয়ে নেব, তাহলে মজবুত হয়। পরলে বেশ অনেক দিন টেকসই যায়, তা না হলে কি হয়, পরবো 2 থেকে 3 দিন যাবে না, জামাগুলো ছিঁড়ে যায়। তো সেই সব জামাগুলোই নিয়ে এখন বসেছি, জানি না কতক্ষণ কি কাজ কমপ্লিট করতে পারবো কি না। সকাল সকাল তো আজকে খেয়ে নিয়েছি, 1টার মধ্যে খেয়ে নিয়েছি গরম ভাত। আজকে তো অন্য কিছু আর করিনি, ভাত ঠান্ডা হলে খেতে আর ভালো লাগবে না। মিঠাইকে ওই জন্যই বললাম এখানে একটু ঘুমিয়ে পড়ো, ওকে বলে নিজে আমি সেলাই করব। তাহলে কি করবে, আমার গলাটাকে ধরে আমার পিছনে দাঁড়িয়ে থাকবে, টুলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, অসুবিধা হয় কাজ করতে। ও ঘুমিয়ে পড়তে আমি উঠে এলাম, উঠে এসে এখন সেলাই করতে বসে গেছি। উঠে পড়বে কি তাও জানি না, যদিও মেশিনটা খুব একটা আওয়াজ হয় না, কিন্তু তাও একটা পাশে শুই, তো চলে এলে পাশটা ফাঁকা ফাঁকা লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা পরিমাণে রোদ্দুর ঘরের ভিতরটাতে।
তো পুরোপুরিভাবে রোদ্দুর, কারণ একেবারে রাস্তার ধারে তো এখানটা কোনো আড়াল নেই। তো সেলাইটা করে নিচ্ছি। আমি কিন্তু এখনও ঘুমাইনি, তো সেলাইগুলো করে নিই তারপর ঘুমাবো। অনেক কিছু রান্না করলে বাসনও অনেক কিছু হয়, মানে অনেক রকম, মানে বেশি বাসন হয়ে যায় আর মাজতেও টাইম লাগে, রান্নায় অনেক ব্যাপার থাকে। তো আজকে শুধু সেদ্ধ ভাত করেছি বলে বাসনও কম হয়েছে, 2টো ডিশ হয়েছে খালি। তো খেয়ে তাড়াতাড়ি করে কাজও মিটে গেছে, ওই জন্য একটু সময় পেলাম। তো বেশিক্ষণ আর করব না, ভালো লাগছে না। যেদিনে দেখবে বন্ধুরা কাজ কম থাকে না, সেদিনে বাড়তি কাজ করতে কোনো মানে কিছু ভালো লাগে না। আর যেদিনে কাজ বেশি থাকে মনে হয় এটা করব ওটা করব, হ্যাঁ, আর যেটার জন্যে ভিডিওটা বানানো। তো আবারও চলে আসা হয়েছে কোল্ড ড্রিঙ্কসের দোকানে। তোমার দাদাভাই একবার দিয়ে নেয় জলযাত্রীদের ঘরে, ও খুব আনন্দ পেয়েছে। তো বলছে আমি আবারও একদিন দেবো, কারণ এখনও তো 2টো রবিবার আছে, তো সেই জন্য এখানে চলে এসেছি। আর এখানে এসে মানে কত কী নেওয়া যায়, আগে যা নেওয়া হয়েছিল বলছে তার থেকে একটু বেশি নেব। তো আমরা প্রতি বছরই আমাদের সামর্থ্যের মধ্যে দিয়ে থাকি। তো সেই জন্যই এসেছি, তোমাদের দাদাভাই আর আমি দুজনেই এসেছি। তো কী কী বিভিন্ন রকমের আইটেম আছে এখানে। কোল্ড ড্রিঙ্কস তো হলেই হয় না, তার বিভিন্ন রকমের আইটেম থাকে। তো সেই সবগুলো কিনে তো দোকানেই এখন রেখে আসা হয়েছে, নিয়ে আসা হয়নি। তো টাকা দিয়ে রেখে এসেছি যে যেদিনে যাব একেবারে এখান থেকে নিয়ে চলে যাব। বাড়িতে রেখে দেওয়ার থেকে ওখানে রেখে দেওয়া ভালো। তো বাড়ি এলাম, এসে একটু কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি, রাত্তিরের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। সামনে স্বাগতর পরীক্ষা আসছে, ওকে পড়াবো। ওই জন্যই ওখান থেকে এসে আগে আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। তারপরে এখনও আটা মাখা হয়নি, আটা মাখবো। তোমার দাদাভাই চলে এসেছে দুপুরে, যেহেতু ভাত টাত খায়নি তো সন্ধেবেলা চলে এসেছে আজকে। আর এসে চপ, সিঙাড়া, ফুলুরি নিয়ে এসেছে। তো মুড়ি নিয়েছে আর তার সাথে এগুলো চানাচুর, কাঁচা লঙ্কা সবই আছে। তো এইগুলোই এখন টিফিনে খাওয়া হবে। অনেক দিন পর না সন্ধেবেলা চপ, সিঙাড়া, ফুলুরি। তো মাঝে মাঝে ভালো লাগে, রোজ রোজ এসব জিনিস ভালো লাগে না, আর খাওয়াও কিন্তু খুব একটা ভালো নয়। মাঝে সাঝে তো ইচ্ছা করে, সেই খাওয়া হয়। আর তার সাথে বসিয়ে দিয়েছি দুধ চা। তোমার দাদাভাই থাকলেই সন্ধেবেলা দুধ চা হয়, তা নাহলে কিন্তু লাল চা হয়। তো সন্ধেবেলা খাওয়া দাওয়া মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্তিরে রান্না অর্ধেক হয়েছিল আর অর্ধেকটা আবার পরে করছি। তো কম তেলে একটু পরোটা ভেজে নিচ্ছি। রাত্তিরে কুমড়ো তরকারি দিয়ে না পরোটা খুব ভালো লাগে। আমার আবার 3 কোনা পরোটা খেতে খুব ভালো লাগে। কিন্তু আমাদের কেউ 3 কোনা পরোটা খেতে চায় না, গোল পরোটা খেতে চায়। আর গোল পরোটা করলে আমার তাড়াতাড়িও হয়। 3 কোনা পরোটা বেলতে একটু টাইম লাগে, গোল পরোটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মিঠাই দেখো একটু দেরি হয়েছে না, ওর ঘুম পেয়েছে। তো আমাকে আর ছাড়তেই চাইছে না, সেই জন্যে আমার কাছে বসিয়ে রেখেছি। ও দেখছে আর আমি একটা করে বেলছি আর একটা একটা করে করছি। গ্যাসটা একেবারেই কমিয়ে দিয়েছি। আর এই কড়াটার মধ্যে করলে কি হয়, মাজার ঝামেলা থাকে না। আর সিলিভারে কড়াই করলে দাগ হয়ে যায় না, কড়াটা ভালো লাগে না। এই কড়াটাতেই লুচি, পরোটা এসবগুলোই বেশি করা হয়, যাতে পুড়লে অতটা কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় না। আর দেখো রান্নাঘরে আরেকজন এসে হাজির, এই যে আমি না ভয়ই পেয়ে গেছিলাম। এটা ক্যামেরায় ছোট লাগছে, এটা অনেকটা বড়। তো আমি একে কী করলাম, দেখছি তো আমি যখন আটা বেলছি তখন একেবারে কানের পাশ দিয়ে ঘেঁষে এসে এখানে বসলো। ভয়ও লাগছে। আর 3টে কি 4টে আছে। ভাবছি কড়াই ওই তেলের মধ্যে যদি পড়ে যায়, তেলটাকে আমার পুরোপুরিভাবে ফেলে দিতে হবে, নষ্টও হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ওটা আর পড়েনি। তো কড়ার মধ্যে ওখানেই আছে। এবার আমি রান্নাঘরে কপার দিয়ে চলে এসেছি, জানি না ওটা কোথা দিয়ে বেরোবে। আর এখানে দেখো স্বাগত, ওদের স্কুলের প্রজেক্ট আছে তো, তো সেই জন্যই ড্রয়িং করতে বসে গেছে। প্রজেক্টে কী বানাতে হবে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু দেখলাম পড়াশোনা শেষে এখন ড্রয়িং করতে বসেছে। মিঠাই এইমাত্র খেলো, স্বাগতরও খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন আমি বললাম অনেক রাত অবধি বেশি রাত্তিরে খেলে শরীর খারাপ করবে, তো সেই জন্যই খেতে দিয়ে দিলাম। তো খেয়ে বসে বসে ড্রয়িং করছি। মিঠাইও খেয়ে ঘুমিয়ে পড়েছি। মিঠাই কিন্তু খুব একটা জ্বালাতন করে না, কিন্তু তাও বাচ্চা তো, অতগুলো রঙের আইটেম রয়েছে,
দেখে তো বায়না করতেই পারে। ওকে ঘুম পাড়ানোর পর ড্রয়িং করতে বসেছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।